তারেক রহমান কিন্তু ঘোষণা দিছে প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে একটা সুন্দর খেলার মাঠ তৈরি করে দিব। এটা কিন্তু বিশাল ব্যাপার, 4,500-এর উপরে ইউনিয়ন এই মাঠ কিন্তু খেলার জন্য তৈরি করে দিতেছে। তো ঠিক আছে, আমরাও ইনশাল্লাহ যাতে আমাদের কামারখান থানার মাঠগুলো আগে হয় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। গোপালপুর বাসতলা আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের এক্ষুনি শুভ উদ্বোধন হবে। আজকের এই ম্যাচের উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের ব্যক্তিগত কর্মকর্তা, কামারখন্দের কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ আল কায়েস, আহ্বায়ক সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কামারখন্দ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রেজাত রাব্বি উত্থান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কামারখন্দ উপজেলা শাখার আরও অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের থানা পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব লুৎফর রহমান। উপস্থিত আছেন রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান মধু সহ রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের সভাপতিত্ব করবেন কামারখন্দ উপজেলা মৎস্য দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রাজ্জাক শেখ। এখন খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে উদ্বোধন ঘোষণা করবেন আজকের উদ্বোধক জনাব আব্দুল্লাহ আল কায়েস। যেহেতু সময় সংক্ষিপ্ত, সেক্রেটারি সাহেব জনাব রেজাত রাব্বি উত্থান সাহেব বলেছেন উনিও কিছু বলবেন না, উনি হয়তো পরবর্তীতে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বিনিময় করবেন। আবারও আমাদের দৌলতপুর ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে আছেন, যেহেতু সময় সংক্ষিপ্ত সেই কারণে সরাসরি আমরা উদ্বোধনী অনুষ্ঠানে চলে যাচ্ছি। উদ্বোধন ঘোষণা করবেন তার আগে জনতার জন্য, দলের নেতাকর্মীর জন্য এবং আজকের খেলার জন্য শুভেচ্ছা বিনিময় করে আজকের উদ্বোধন ঘোষণা করবেন জনাব আব্দুল্লাহ আল কায়েস। জনাব আব্দুল্লাহ আল কায়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসতলা বাজারে এরকম মাঠে ছোটবেলা আমরাও খেলছি। খেলে দেখা গেছে যে ডালের ভিতরে পড়ে যায়, পাও ফুলে গেছে, আবার জামবাগ রাত বেড়া ডইলা বইলে পরের দিন আবার শুরু করছি। ঠিক আছে, আজকের মাঠটাতে আমার ওই স্মৃতিগুলাই মনে পড়ে গেল। হেডিংটা খুব সুন্দর, মাদক বিরোধী বাসতলা ফুটবল টুর্নামেন্ট। এটা আমরাও চাই বা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও চাই। ইতিমধ্যে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় নতুন করে উদ্বোধন করতেছে। ওনার টার্গেট ছোট ছোট থেকেই খেলাধুলা শুরু করুক। প্রত্যেকটা স্কুলে কিন্তু খেলাধুলা বাধ্যতামূলক করে দিতেছে। ফেল করলে পারে খেলাধুলা তো ফেল। তার মানে খেলাধুলা শুধু গ্রাম পর্যায়ে না, গ্রাম থেকে ডিস্ট্রিক্ট থেকে বিভাগ, এবং তার আশা প্রত্যাশা যে বাংলাদেশ থেকে যাতে জাতীয় দলে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে আর্জেন্টিনা ব্রাজিল খেলে সেইভাবে বাংলাদেশে যাতে প্লেয়ার তৈরি হয়। এই কারণেই সে নতুন করে মানে প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে খেলাধুলার জন্য প্রস্তুতি করতেছে। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরাও কামারখন্দ থানা বিএনপি আমরাও প্রস্তুত। সেটা চড়ার ভিতরে হোক, যেখানে যেভাবে খেলাধুলা করুক না কেন, আমরা তোমাদের পাশে আছি। যে কোনো আপদে বিপদে যখন যেটা লাগবে অন্তত খেলার জন্য দিব। এই যে কত সুন্দর জার্সি পরে আছে, এটা দেখার জন্য মা ও বোনেরা বিভিন্নভাবে মানুষ কিন্তু চারিপাশে দাঁড়ায় আছে। আর এর ভিতরে যদি একটা মাদক আসক্ত ছেলে থাকে, তাকে ধরার জন্য খুঁজে পুলিশে দেবে কিভাবে, ততক্ষণ পর্যন্ত বাপ মাও বাঁচে যে না ধরে জেলে দেওয়ার জন্য। তা আমরা ওই পথে না হাঁটি। আমরা শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, মাদক যারা খায় এবং যারা ব্যবসা করে এদেরকেও ধরে আমাদের এই সমাজে গুরু দায়িত্বটা আমাদের পালন করতে হবে। কারণ হলো যে একটা মাদক বিক্রেতা পুরো গ্রামটাকে ধ্বংস করে দিতেছে। বিশেষ করে ইয়াবাটা ব্র্যান্ডটাকে এমনভাবে ক্র্যাক করতেছে, কারণ হলো যে বাবা মাকেও হত্যা করতেছে কিন্তু টাকার জন্য। তো সুতরাং পড়াশোনা করবে, খেলাধুলা করবে
এর জন্য আমরা থানা বিএনপি যা আছি তারেক রহমান কিন্তু ঘোষণা দিছে প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে একটা সুন্দর খেলার মাঠ তৈরি করে দিব। এটা কিন্তু বিশাল ব্যাপার, 4,500-এর উপরে ইউনিয়ন এই মাঠ কিন্তু খেলার জন্য তৈরি করে দিতেছে। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ যাতে আমাদের কামারখান থানার মাঠগুলো আগে হয় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আমরা খেলাধুলা এখন উদ্বোধন করে দেবো, সময়ও শর্ট, যদি বৃষ্টি নামতে পারে। আর তোমাদের সহযোগিতা করার জন্য যতটুকু দরকার ততটুকু আমাদের পক্ষ থেকে যতটুকু পারি উঠান চাচা দিয়ে দিবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। এখন খেলা উদ্বোধনের ঘোষণা করলাম।